আমাদের 7 দফা। প্রথম হলো 1 নম্বরে প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার ঘোষিত নির্ধারিত 10ম গ্রেড ভুক্ত উপসহকারী প্রকৌশলী সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ 4 বছর মেয়াদি সকল টেকনোলজি সার্ভিং সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে, যেটা আমাদের আগেই সেট জিও দ্বারা। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থা বিভাগ বিদ্যুৎ কোম্পানির জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার 1/5 করা, যা বর্তমানে অশুভ চক্রের কারণে 5:1-এ রূপান্তরিত করার পায়তারা চলছে। 3. সকল প্রকৌশল সংস্থায় উপসহকারী প্রকৌশল হতে সহকারী পদে বিদ্যমান 33% পদোন্নতির বিধান 50%-এ উন্নীতকরণ এবং সকল প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার হতে নিয়োগ প্রদান করা। 4. মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ সহ প্রকৌশল পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 5. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে কোর্স কারিকুলাম ইংরেজিতে প্রণয়ন সহ আধুনিকায়ন করা এবং শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার 1:12 নিশ্চিত করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নিতে হবে। সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব ওয়ার্কশপ আধুনিকায়ন কাঁচামালের সরবরাহ নিশ্চিতকরণ করতে হবে। সংযুক্ত এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড ইনস্ট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করতে হবে। বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ও সংযুক্ত এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল কোর্সে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের কাঁচামাল শিক্ষার্থী ভাতা প্রশিক্ষক ভাতা সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বরাদ্দ দিতে হবে। আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করতে হবে। 7. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি বাস্তবায়ন সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ভর্তির সুযোগ প্রদান করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।